হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো আমি এখানে পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করেছি আর সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। এটার উপর দিয়ে আমি অবশ্যই একটু ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে সিমের বিচি দিয়ে শুটকি। যদিও সিমের বিচির এখন সিজন নাই, বাট আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, কারণ সিমের বিচিটা আমার অনেক পছন্দের। যখন মন যাবে বের করে যেন খেতে পারি। আর পাবদা মাছগুলা অনেক বড় বড় আনছিল সুরার বাবা, তো এটা আমিও অনেক মজা করে ভুনা করেছি। আর আমার সাজনার ডালটা খুবই মজা হয়েছে আজকে। মানে আমি প্রথম রান্না করছি সাজনা দিয়ে ডাল, আমি কখনো রান্না করি নাই। শাশুড়িরা খায় সাজনা দিয়ে ডাল। এখানে আমি একটু ঢেঁড়স ভর্তা করছি, একদম শুকনো মরিচ কম দিছি, কারণ এটা সুরাও খাবে। আর আমি একটু গরু মাংস ছিল, গরু মাংস একটু কাঁচা মরিচ একটু তেলের মধ্যে টেলে ওইটাকে ভর্তা করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, লেবুর রস, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে। আর ঢেঁড়স ভর্তা আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম, তাও খুব কম। এই শুকনো মরিচটা দুইটাতেই অনেক ঝাল। তো এখানে এই যে গাজাবাসীর জন্য বিক্ষোভ হচ্ছে। সুরা একটু রামেন খেতে চাচ্ছিল, তো যেহেতু ম্যাগি নুডলসের যে ঝাল নুডলসটা, এটা আমাদের সবার খুব পছন্দ। তো সুরাকে কালকে বানাই দিছিলাম স্যুপ নুডলস, তো এটাও খুব ভালো লাগছে। আজকে বিকালেও বলতেছে ওইটা যেন বানাই দিই, এবং গতকালকেও তাকে সসেস চিকেন বল দিয়ে বানাই দিতে হয়েছে। সেম ওভাবে আমাকে আজকে বানাই দিতে বলছে, তো ওইভাবে ওকে বানিয়ে দিচ্ছি। গতকালকে রামেনের উপরে ডিম পোস্ট করে দিছি, আজকে বলছে ডিমটাকে ভেঙে দিও, তাই ডিমটাকে আমি ওইভাবে ভেঙে দিছি। মানে কোনো কিছু টেস্ট না হলে ওইটা খাবে না, ওর মুখে ভুলেও দেওয়া যাবে না। ওইটা যদি টেস্ট ভালো হয় সে এটা অনেক মজা করে খাবে, এবং পরেও বলবে বানায় দিতে। তো খাচ্ছিল আর বসে বসে হচ্ছে গিয়ে ব্লগ দেখতেছিল আমার, এবং বারবার ওই ব্লগটা দেখে যেদিন আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডদের নিয়ে গেট টুগেদার হয়, ওই ব্লগটা সে বারবার দেখবে। আমার কাজের আপাকেও দেখাবে। তার নাকি এইটা দেখতে খুব ভালো লাগে, কারণ ওই দিন আমাদের বাসায় অনেক বেশি মানুষ ছিল, এটা দেখতে নাকি তার অনেক ভালো লাগে। তো ওই ব্লগটা সে দেখতেছিল, আর আমার কাজের আপাকেও বলতেছিল, আপা তুমিও আমার সাথে বসে বসে দেখো। সে অনেকক্ষণ দেখ। তো সন্ধ্যাবেলা রাত্রে এখন রাত বাজে হচ্ছে 8টা, তাই না আম্মু? যদি তাহলে এত একটু লেট হয়ে গেছে, তাহলে এখন কয়টা বাজবে জানি না। হ্যাঁ, 8টার মতন বাজে। তো আমার মেয়ে হচ্ছে 2 দিন ধরেই সে খুবই খামাখা কান্না করতেছে। কেন কাঁদতেছে জিজ্ঞেস করলে বলতে পারে না, খালি বলে আমি ফেল মামাকে মিস করি, আমি বউ মামিকে মিস করি, আমি মানামুনিকে মিস করি, এবং হচ্ছে নানিকে মিস করে। না না, কারণ তখন সবাই ছিল আমার বাসায়, বাসা ভর্তি মানুষ ছিল। এই 2 দিন ধরে ও খুবই জ্বালাচ্ছে, খামাখা কান্নাকাটি করতেছে। তোর বাবা বলতেছে যে আচ্ছা চলো তোমাকে একটু দোকানে নিয়ে যাই, ওখানে গেলে 1 ঘন্টা থাকলে তোমার মন ভালো হবে। তো সে দেখলাম যে একটু স্মাইল দিল, খুশি হয়ে গেছে। তো এখন ওকে নিয়ে যাচ্ছি একটু ওর বাবার দোকানে, আমি এখনই আবার চলে আসবো। তো তুমি কান্না করতে কাদের কাদের জন্য একটু বলো তো। মানামণি, পাপা, নানি, নানা, ফেল মামা, বউ মামি। এদেরকে তুমি মিস করো সবাইকে? ওই যে আমাদের স্কুলে আছে না ফেল মামাতে, ওই যে বইয়ের মধ্যে লাগাই দিয়েছে, ওইটাতে আমি এমন এমন তো আদর করতেছিলাম ফেল মামাতে। কোনটা? ওই যে বইটা এই যে একটু ছোট ছোট বইতে কি লাগাই দিছিল ফেল মামা? ওই যে টিচার লাগাই দিছিল না, তুমিও তখন ও, ওইটা। তোমার আইডি কার্ডের ভিতরে ফেল মামার ছবি? হ্যাঁ, ওইটাতে আদর করছি। ও, ওইটা দেখে তুমি ফেল মামাকে আদর করছিলা? খুলে তারপরে আদর করছি ফেল মামাতে। তাই? কখন? একটু একটু আগে। ওর ফেল মামাকেও ভীষণ মিস করে। তো এখন আসলে ঈদ চলে যাওয়ার পরে আমি 2-3 দিন, মানে 2 দিন বাসা থেকে বেরোই নেই। সেও 4 দেয়ালের মাঝে বন্দি। তো সব মিলায় ওরও ভাল লাগতো না। তো সে কি চিন্তা করে কান্না করতো। তো সেই জন্য ভাবতেছি একটু যাই, নিচে নিয়ে যাই ওকে। এখন যাব। নিচে না, দোকানে ওই তো বলতে সাম্মু শুধু নিচে নি, শুধু আমাকে একটু নিচে নে, একটু সব চিপ কিছু কিনে দাও, তারপর তো নিচে বলবা। শুধু ঘুরতে নিয়ে যাও, তারপর ঘুরতে নিয়ে
আর কথা বলবা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো নিচে যাচ্ছি না আর কি, ওর বাবার দোকানে যাচ্ছি, আমার ভুল হয়েছে। তো নিচে গেলে তো আসলে আমরা দোকানে যাই, সেইখানে তো আর যাচ্ছি না। ও বুঝাইতে চাইতেছে যে তুমি নিচে গেলে চিপস কিনো, এগুলা কিনো, আমরা তো এখন ওগুলা কিনতে যাচ্ছি না, এখন তো বাবার দোকানে যাচ্ছি। তো আমি কেন বললাম নিচে যাচ্ছি, সেটা আমার ভুল হয়েছে। তো তো যাচ্ছি আর কি, এখন বেরোবো। আমি 1 ঘন্টা একটু ওকে দোকানে রেখে আমি চলে আসবো সুরাকে নিয়ে। সুরা আসেই হচ্ছে ফুটবল খেলতে, সে এসে একটা ফুটবল নিবে এবং সে ওইটা নিয়ে খেলা শুরু করবে। তার ফুটবল খেলতে অনেক ভালো লাগে। বাসায় চলে আসছি, বেশিক্ষণ থাকি নাই, 1 ঘন্টার মতন ছিলাম। বাসায় আসার মানে ওখানে ওখানে যাওয়ার পরও সে ভীষণ কান্না করতেছে। আমার বোন তো সবসময় অফিস যাওয়ার আগে আমাকে কল দিবে, কল দিয়ে ওকে প্রতিদিন আমার বোন দেখবে। স্কুল খোলা থাকলে সকালে এবং রাতে কখনো মিস হয় না, আমার বোনের কল মিস হয় না, আমি কখনো দেখি নাই, খুব কম। উম, কথা বলতেছে, আপু আপু জবে যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে আমাকে কল দিচ্ছে, কল দিছে। তো হঠাৎ করে আমার মেয়ে ফুটবল খেলতে খেলতে ও ভীষণ কান্না শুরু করে দিছে, খুব কান্না করতেছে। তো আমি আর আমার আপুকে বলতেছি যে মানুষ কান্না করে কোনো কিছু চিন্তা করে, কোনো কিছু ফিল করে, তুমি কি ফিল করতেছো? সে বলে না, কোনো কিছুই বলে না। তা আমার বোন আমাকে বলতেছে যে ও কি কারোর সাথে কোথাও গেছিল? আমি বলছি না তো। কেউ কিছু বলছে কারো? কোথাও তুই একটু মনে কর, কারোর সাথে কোথাও পাঠিয়েছে? আমি না, আমি ছাড়া সুরার কোথাও যাওয়া নিষেধ, মানে বাসার গ্যারেজেও আমি ছাড়া ওর পারমিশন নাই কারোর সাথে কোথাও যাওয়ার। সো ও কোথাও যায়নি, ও বাসাতেই ছিল। তাহলে কান্না করতেছে কেন 2-3 দিন ধরে? ও খামাখা খেলতে খেলতে কান্না করে, ঘুম থেকে উঠে কান্না করতেছে, ওইখানে গিয়ে খেলতেছে, দোকানে গিয়ে খেলতে খেলতে কান্না করতেছে। আপু বলতেছে, আমি বলতেছি যে কেন তুমি কান্না করতেছো? অবশ্যই তুমি কোনো কিছু চিন্তা করে কান্না করতেছো, কোনো কিছু ফিল করে কান্না করতেছো। তো অনেক পরে সে আমাকে আর আমার বোনকে বলতেছে আস্তে করে, তোমরা আমার ফেল মামাকে এনে দিবা। তো সে তার ফেল মামাকে আর কি, ফেল মামাকে ফিল করতেছে আর কি বেশি, এই 2-3 দিন ধরে। তো এখন আমি বলছি ফেল মামা কীভাবে আসবে, ফেল মামা তো এখন অনেক দূরে। তো বলতেছে তাহলে তোমরা আমার বউ মামিকে এনে দাও, যে কোনো একজনকে আমার কাছে একটু এনে দাও। তো দুইজনকে মিস করতেছে অনেক, এবং তার ফেল মামাকে সে ভীষণ মিস করতেছে। এই কারণে সে অনেক বেশি এই কয়দিন ধরে খামাখা কান্না করতেছে। আর তো এটাই হচ্ছে ওর কারণ, এটাই হচ্ছে আমার মেয়ের কারণ। ফেল মামা তো কিছুদিন পর চলে আসবে তোমার কাছে, বউ মামিও আসবে। আরেকটা কথা হচ্ছে, আমার ছোট ভাই কিন্তু সবসময় ওর সাথে কানেক্ট থাকে, মানে সকালবেলা আমার ভাই যখন ঘুমায়, যখন ওদের রাত আমাদের সকাল, ও কিন্তু তখন সুরাকে দেখে ঘুমাবে, এবং ঘুম থেকে উঠে সে কল দিবে। আমাদের গ্রুপে অনেক কথা হয়, আমি তানিয়া আমার ছোট ভাই, ও ও সুরাকে দেখবে, দেখে ঘুমাবে। সুরার সাথে প্রতিদিন আমার ছোট ভাইয়ের কথা হবে 2 বেলা। তারপরও মানে যাওয়ার পর তো সুরা অনেক অনেক ওকে আমার বুঝাতে অনেক টাইম লাগছে। তারপরে একটু নর্মাল ছিল কিছুদিন, কিন্তু এখন ও আবার আমাকে সেই পেইনটা দেওয়া শুরু করছে এই বেশ কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে। সে ব্লগ দেখে খালি, ওর ফেল মামাকে দেখে, আমার ভিডিওটা খালি ছাড়বে আর খালি রাফেলের কথা বলতে থাকবে। নয়তো বৌমামিকে আসতে বলো। তো আমি বলছি বৌমামি আসবে কিছুদিন পর, অনেক দিন থাকবে। তখন বলতেছে আকাশ যত বড় ততই দিন থাকবে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে রাত তো 10টা বেজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে আল্লাহ হাফেজ।